মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। মা সর্বমঙ্গলা মন্দির, সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। केदारेश्वर महादेव। ओम श्री गुरुभ्यो नमः। हरि ओम। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांतिः। हरिः ओम। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে আমরা মুক্তি তাহার সাধন, শ্রীরামকৃষ্ণ, দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ দেব তার ত্যাগী সন্তানদের, নরেন্দ্র আদি অন্যান্য ত্যাগী সন্তানদের এই বইখানি পাঠ করতে দিতেন। এটি প্রথম পর্ব আমরা গত ক্লাসে করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্ব, মুক্তি তাহার সাধন এবং মুক্তি কয় প্রকার, ওরও দ্বিতীয় পর্ব। তা মুক্তি তাহার সাধন এবং মুক্তি কয় প্রকার, এটি প্রথম পর্বের প্রথম হয়েছিল। আজকেও দ্বিতীয় পর্বের মুক্তি তাহার সাধন, দ্বিতীয় পর্বের মুক্তি কয় প্রকার, দ্বিতীয় ক্লাস। তো মুক্তি কয় প্রকার দ্বিতীয় ক্লাসে আজকে আপনাদের হচ্ছে। আজকে লাস্টে যেটা হয়েছিল টাচিং করে নিই, সকলে শ্রবণ করে ধন্য হবেন, ভালো লাগবে। শুরু করা যাক। ব্রহ্মৈব মুক্তি ন ব্রহ্ম কচিৎ সাতি স্বয়ং শ্রুতম অত একবিধা মুক্তি বেধসো মনুজস্য বা। বিশেষ রহিত যে ব্রহ্মাবস্থা বেদে তাকেই মুক্তি কহেন। সুতরাং মুক্তি পদার্থ এক প্রকার ব্যতীত নানা প্রকার হইতে পারে না। সুতরাং মুক্তি পদার্থ এক প্রকার ব্যতীত নানা প্রকার হইতে পারে না। তবে সালোক্য সামীপ্যাদিরূপ যে বিশেষ কথন আছে তা কেবল উপাসনার তারতম্য প্রযুক্ত হয়। নতুবা প্রকৃত মুক্তি পদার্থ যাহাকে বলে তাহা ব্রহ্মা হইতে মনুষ্য পর্যন্ত সকলেরই একই রূপ। উপরের যাহা বলা হইল তাহা মুক্তির ভাবপক্ষ, মানে মুক্তির পক্ষে কথাবার্তা বলা হলো। এবার বিপক্ষে বা অভাব পক্ষটি কী আছে তা একটু আলোচনা করতে হবে। তখনকার দিনে শাস্ত্র এরকম আলোচনা হতো, সপক্ষে যুক্তি এবং বিপক্ষে যুক্তি হয়ে তারপর সিদ্ধান্ত গ্রহণ হয়। তা বিপক্ষে যুক্তি কি হবে? যা কিছু বলা হইল মুক্তির ভাবপক্ষ, এক্ষণে মুক্তির অভাব পক্ষটি বুঝাইবার জন্য যতদূর পারা যায় চেষ্টা করা যাচ্ছে। মুক্তি হিত্বান্ন অন্যথারূপং স্বরূপেণ ব্যবস্থিতিঃ। আত্মা
অন্যথা রূপ পরিত্যাগ করিয়া যে আপন স্বরূপে অবস্থিতি করে তারই নাম মুক্তি। কি বলছে? আত্মা অন্যথা রূপ পরিত্যাগ করিয়া যে আপন স্বরূপে অবস্থিতি করে তারই নাম মুক্তি। আমরা বহু দর্শন করছি, এই দর্শন কিছু নয়, ওটা বহু রূপ। সেটি অন্যথা রূপ। অতএব সেটিকে পরিত্যাগ করে তার স্বরূপে অবস্থান করাকে মুক্তি বলে। সেটি কেমন ব্যাখ্যা হয়েছে? অর্থাদস্থাদরঞ্চিত্তে জাতি মধ্যে তুয়া স্থিতি নিরস্থা মননাকারা স্বরূপস্থিতি রুচ্যতে সংশান্ত সর্বসংকল্প ইয়া শিলান্তরিব স্থিতঃ জাড্য নিদ্রা বিনির্মুক্তা সা স্বরূপস্থিতি স্মৃতা। অহন্তাং সে স্খতে শান্তে ভেদ নিষ্পন্দ চিত্তয়া অজ প্রড়য়া প্রকটতি তৎস্বরূপ ইতি স্থিতম। যৎস্বরূপ পরিভ্রমং চেতর্থে চিতি মর্জনম। এতৎ স্বাদ পরমো মোহম ন ভূত্यो ন ভবিষ্যতি। এক বস্তু হইতে অন্য বস্তুতে গমনের মনের গমনকালে উভয় বস্তু অপ্রাপ্ত হইয়া মনন ত্যাগের মধ্যে যে অবস্থিতি সেই স্বরূপস্থিতি। কি বলল? এক বস্তু হইতে অন্য বস্তুতে গমনাগমনের মনের গমনকালে, এক বস্তু হইতে অন্য বস্তুতে মনের গমনকালে উভয় বস্তু অপ্রাপ্ত হইয়া মনন ত্যাগের মধ্যে যে অবস্থিতি সেই স্বরূপস্থিতি। এক বস্তু থেকে আরেক বস্তুতে গমনের কালে মন দুটো বস্তুকে ত্যাগের মাঝখানে যে অবস্থান সেটি স্বরূপ স্থিতি। এটা বলছেন। তারপর সকল সংকল্প ত্যাগ হইলে জড়তা এবং নিদ্রারহিত অবস্থান অন্তঃকরণের যে শিলার ন্যায় নিষ্পন্দ স্থিতি সেটি স্বরূপ স্থিতি। সকল সংকল্প ত্যাগ হইলে আমাদের কোনো সংকল্প থাকবে না। সংকল্প বিকল্প অন্তঃকরণী বৃত্তি মনঃ। সংকল্প এবং বিকল্পর যে অন্তঃকরণ প্রবৃত্তি মানে চঞ্চলতা, সেটাকে মন বলে। সেই মনের কি বলছে? সংকল্প ত্যাগ হবে। সকল সংকল্প ত্যাগ হয়ে যাবে। সেই ত্যাগ হলে কি হবে? জড়তা মতো মনে হবে। সকল সংকল্প ত্যাগ হলে কি জড় মতো মনে হবে। এবং নিদ্রা রহিত, জড় মনে হবে কিন্তু নিদ্রা যাবে না, নিদ্রা রহিত হবে। অবস্থায় অন্তঃকরণের যে
শিলার ন্যায় নিস্পন্দ। সেই অবস্থায় শিলা যেরকম কোথাও চলতে পারে না, চুপচাপ স্থির অবস্থা থাকে, মন সেই রকম নিস্পন্দ হয়ে যায়, সেটাকে স্বরূপস্থিতি বলা হয়। ব্যাখ্যা করছেন। তারপর কি বলছেন তৃতীয় শ্লোকে, শরীরাদিতে অহংভাব ক্ষয় হইলে পর ভেদশূন্য অজড় নিস্পন্দ জ্ঞান দ্বারা চিত্ত শান্ত হইলে জীবের স্বরূপ প্রকাশ হয়। এই নিশ্চয় জানিবে। কি বলল? শরীরাদিতে অহংভাব ক্ষয় হইলে। শরীরাদিতে অহংভাব মানে মহত্ব, মানে মমত্ব ভাব। মায়ার শরীরটাকে সবাই ভালোবাসে, তেল মাখানো থেকে আরম্ভ করে, স্নান করানো থেকে আরম্ভ করে, যা কিছু আছে। শরীর মাধ্যম খলু ধর্ম সাধন বলেছে। শরীর ভালো থাকলেই হয়তো ধর্ম সাধন হবে, সেটাও বলা হয়েছে, কিন্তু সেটাকে ত্যাগের ভাবনার কথা বলা হচ্ছে এখানে। যে শরীরাদিতে অহংভাব ক্ষয় হইলে পর, শরীরাদিতে আমি শরীর নয় এই ভাবনা আসবে, আমি শরীর এই ভাবনা আসবে না। ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে যেসব শরীরগুলো অনুষ্ঠান করে, কাজকর্ম করে, সেটা শরীরের কাজ। ইন্দ্রিয়াতীত অবস্থায় যেটি ভাবনা, সেটি শরীর দ্বারা হবে না। সেই জন্য সেই ভাবনার কথা বলা হচ্ছে। বোঝা গেল কিনা? তা শরীরাদিতে অহংভাব ক্ষয় হলে পর ভেদশূন্য অজড় নিস্পন্দ জ্ঞান। ভেদশূন্য, তা শরীর বোধ যদি সরে যায়, তা কারির সঙ্গে তো আর ভেদ থাকবে না, তফাৎ থাকবে না। শরীর আছে বলে স্থূল শরীর, তাই তো ভেদ দর্শন হচ্ছে। আমার শরীর এরকম, তার শরীর এরকম, আমার শরীরে এত অহংকার, ভালো পোশাক পরেছি, সাবান মাখছি ভালো করে, দেখতে ফর্সা, নাক টিকালো, আমি সাধু হয়েছি, তুমি সাধু হতে পারো, নানা রকম সব থাকে। এই শরীরে গেরুয়া পরতে হবে, তোমরা গেরুয়া পরোনি, প্যান্ট শার্ট পরো কি লুঙ্গি পরো। তা এই কত পরিবর্তনগুলো, এই পরিবর্তন হচ্ছে ভেদ দর্শন। শরীরাদিতে অহংভাব যখন ক্ষয় হয়ে যাবে, তখন ভেদ শূন্য অজড় নিস্পন্দ জ্ঞান হবে। তখন ভেদ দর্শন আর হবে না, ভেদ শূন্য হয়ে যাবে। অজড়, জড় নয় কিন্তু, নিস্পন্দ জ্ঞান হবে। জ্ঞান দ্বারা চিত্ত শান্ত হইলে, নিস্পন্দ জ্ঞান দ্বারা চিত্ত শান্ত হইলে, মানে মনের উপরে যে চিত্ত আছে, তারপরে অহংকার। চিত্ত এবং অহংকার একই প্রায়। সেই মন শান্ত হোক, সেই চিত্ত, এই এখন অর্থেতে মনই ধরা হয় যাক। মন শান্ত হলে জীবের স্বরূপ প্রকাশ হয়, এই নিশ্চয় জানিবে। তাহলে জীবের স্বরূপ প্রকাশ হবে, শরীরেরও ভেদ দর্শন কমে যাবে, কিন্তু সেটা জড় হবে না, সেটা নিস্পন্দ জ্ঞান দ্বারা চিত্ত শান্ত হবে। তারপর চতুর্থ শ্লোকে কি বলছে? দৃশ্য ধনাদি বিষয় জ্ঞানে যে আসক্তি, সেই স্বরূপ ত্যাগ। দৃশ্য ধনাদি বিষয় জ্ঞানে যে আসক্তি, ধন, টাকা পয়সা, সম্পদ, এগুলোতে আসক্তির কথা বলছে। সাধারণ মানুষের যেগুলো হয়, সেই আসক্তির সেই স্বরূপকে ত্যাগ করে দেয়। তা ফলে আসক্তি স্বরূপের থেকে বিচ্যুতি ঘটায়, তাই আর মোক্ষ হয় না, মুক্তি লাভ হয় না। অর্থাৎ বিষয়াসক্ত মনেতে
মুক্তি সম্ভব নয়, এক কথায়। তারপরে কি হচ্ছে, স্বরূপাবস্থিতি তীর মুক্তি তৎ ভ্রংশ অস্তত্ত্ববেদনম। জ্ঞান ভূমিতে স্বরূপাবস্থিতি মুক্তি ও অজ্ঞান ভূমিতে অহং সুখী, মানে আমি সুখী। অহং সুখী এইরূপ যে চিন্তা তাই বন্ধন। ভারী সুন্দর। জ্ঞান ভূমিতে স্বরূপাস্থিতি মুক্তি, জ্ঞান ভূমিতে স্বরূপ অবস্থায় হলো মুক্তি হলো। মুক্তি বুঝাতে চাইছে আর কি, আমাদের এইটুকু অনুভব করতে হবে বিশ্লেষণের মাধ্যমে। তারপর কি বলছে, অজ্ঞান ভূমিতে অহং সুখী, মানে আমি সুখী। অজ্ঞান ভূমিতে যে আমি সুখী আছি, এই চিন্তা তার বন্ধন ঘটায়। তাহলে জ্ঞান ভূমিতে স্বরূপ স্থিতি মুক্তি, অজ্ঞান ভূমিতে আমি সুখী, অর্থাৎ ইন্দ্রিয়াদি শরীর বোধে আমি সুখী যে ভাবটা, সেটা বন্ধন। পরিষ্কার হলো। তারপর বলছেন, তত্ত্বজ্ঞান দ্বারা জড় ও চৈতন্যের বন্ধন গ্রন্থি ছেদন হয়। তত্ত্বজ্ঞান দ্বারা জড় ও চৈতন্যের বন্ধন গ্রন্থি ছেদন হয়। বন্ধন, আমাদের মাইক বন্ধন যেরকম, শারীরিক বন্ধনও আছে সেরকম। মনের দিক দিয়ে শরীরটাকে আমরা ভালোবাসি, এই বন্ধন ছেদন কীরকম হবে? তত্ত্বজ্ঞান দ্বারা, ঈশ্বরীয় বিচারের মাধ্যমে, ঈশ্বরীয় জ্ঞান দ্বারা জড় চৈতন্যের বন্ধন গ্রন্থি ছেদন হবে। চৈতন্যের উপরে যে জড়ের আবরণ মনে হচ্ছে, সেটি ছেদন হবে। এবং গ্রন্থি ছেদন হইলে মুক্তি হয়, অর্থাৎ ভেদ দৃষ্টি কাটলেই তার মুক্তি। মৃগতৃষ্ণাতে জলবুদ্ধির শান্তিমাত্র মুক্তির স্বরূপ। মৃগতৃষ্ণা, হরিণের যখন জল তেষ্টা পায়, সে পাগল বোধ অনুভব করে, শরীর বোধ তার তখন থাকে না, কেবল জল পান করবে, শত্রু মিত্র তার জ্ঞান থাকে না, দৌড়াতে থাকে। সেই রকম মৃগতৃষ্ণা, ওই মৃগতৃষ্ণা বুদ্ধি যখন আসবে, জলবুদ্ধির শান্তিমাত্র মুক্তির স্বরূপ, অর্থাৎ শরীরবোধ তখন চলে যাবে, কেবল জলচিন্তা আসবে। মৃগের মতো, মৃগ শরীরবোধ তখন থাকে না, ব্যাধি ধরবে কি বাঘে খাবে, কেবল জলের জন্য ছটপট, জল চাই, আর কিছু নাই, দৌড়াতে থাকবে। তা সেই এক লক্ষ্য হবে ঈশ্বর, বাদ বাকি শরীরবোধ থাকবে না, তখন তার মুক্তির আস্বাদন হবে, বা তাকে মুক্তি বলা হবে। এটি বলছেন। তারপর কি বলছেন, যখন পুরুষের এই লোকেই হৃদয়ের গ্রন্থি সকল ছিন্ন হবে। কঠোপনিষদেও আছে, মুন্ডক উপনিষদেও আছে। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া স্বীয়তে চাষ্যকর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। এটি আছে। এখানে দিয়েছে, যদা সর্বে প্রভিদ্যন্তে
হৃদয়স্তেহ গ্রন্থয়োঃ অথো মত্তে মত্তে অমৃত ভবত্যেতা বদনুশাসনম। যখন পুরুষের এই লোকেই হৃদয়ের গ্রন্থি সকল ছিন্ন হয়, পুরুষের মানে ব্যক্তির, মানুষের, পুরুষ মানে শুধু পুরুষ মানুষ, মেয়ে মানুষ তা কিছু নয়, শাস্ত্রেতে সেরকম কিছু নয়। পুরুষ কথার অর্থ হচ্ছে মানুষ, মনুষ্য পদবাচ্য ব্যক্তির, ছেলে মেয়ে বোধ লোকেই হৃদয়ের গ্রন্থি সকল ছিন্ন হয়। হৃদয়ের গ্রন্থি মানে এখানে ভেদ গ্রন্থি, ভেদ শব্দটা উল্লেখ করেনি। হৃদয়ের গ্রন্থি ছিন্ন মানে ভেদ গ্রন্থি ছিন্ন হয়। তখনই তিনি অমৃতা লাভ করিয়া কৃতার্থ হন। ভেদ গ্রন্থি ছিন্ন হলে অমৃত লাভ হবে। এই উপদেশকে সমুদয় বেদ ও শাস্ত্রের সিদ্ধান্ত বলিয়া জানবে। সমস্ত বেদ শাস্ত্রের সিদ্ধান্ত হচ্ছে ভেদ বুদ্ধি খণ্ডন করা, স্বরূপে অহং প্রতিষ্ঠিত করা। ওই দেহাত্ম বুদ্ধি যে অহম, শরীরকে বাঁচাতে হবে, শরীরকে খাওয়াতে হবে, সাবান মাখাতে হবে, এর শরীর আলাদা আমার শরীর আলাদা, এটা হচ্ছে দেহাত্ম বুদ্ধি। এই অহং বুদ্ধিকে অতিক্রম করে স্বরূপ স্থিতির যে অহং, তাকেই ব্রহ্ম বলা হয়। এটি বলছেন অহং ব্রহ্মাস্মি। সেই এই বাক্যে চলে গেল, সেটা পরে আলোচনা হবে। তা আমি ব্রহ্মস্বরূপ, সেই ভাবনায় চলে গেল মহাবাক্য। তারপর কি বলছেন, যখন পুরুষের এই লোকেই হৃদয়ের গ্রন্থি সকল ছিন্ন হয়, তখনই তিনি অমৃততা লাভ করিয়া কৃতার্থ হন। অমৃতত্বা লাভ করিয়া কৃতার্থ হন। এই উপদেশকে সমুদয় বেদশাস্ত্রের সিদ্ধান্ত বলিয়া জানবে। অর্থাৎ শরীরবোধ ত্যাগ হয়ে গেলে যে অমৃত লাভ হয়, সেটি বেদের সিদ্ধান্ত। শরীর অহং ত্যাগ করে ব্রহ্ম অহংয়ে পর্যবেসিত হতে হবে। তারপর কি বলছে, চঞ্চলত্বহীন যে মন, চঞ্চলত্বহীন যে মন, তাকেই জ্ঞানীরা মৃত বলেন। চঞ্চলত্ব, আমাদের একটা পশু পাখি দেখি, সে যদি চঞ্চল না থাকে, আমরা ধরে নিই হয়তো খাওয়ার খাচ্ছে না, চুপচাপ বসে আছে, ধরে নিই তার শেষ হয়ে গেছে, প্রায় না হয় রোগগ্রস্ত হয়ে গেছে, যাই কিছু হবে, চঞ্চলই তার এই জীবনের বহিঃপ্রকাশ। সেজন্য বলছেন তার বিপরীত হবে এটা। চঞ্চলহীন যে মন, তাকে জ্ঞানীরা মৃত বলেন। চঞ্চলহীন, চঞ্চল না থাকলে মৃত বলেন। চঞ্চল হলে শারীরিক বোধ বুদ্ধি থাকে, অর্থাৎ সে সতেজ আছে। সেই মৃত মনই তপস্যার ফল মোক্ষস্বরূপ হয়। এখানে সেই মৃত মনই তপস্যার ফলস্বরূপ হয়। কিন্তু এখানে বিচার করা বা সাধন ভজন করে তাকে ত্যাগ করতে হবে। এটা শরীর মরে গেল তাহলে তো হলো না, কিন্তু এটাও মরা হবে, কিন্তু বোধ জ্ঞানে মরা হবে, এই কথা বলছেন। তাহলে তো মৃত পাখির মতো হয়ে যাবে, তা নয়, বোধটা মরার মতো হবে, অর্থাৎ মন স্থিতিশীল হয়ে যাবে। এই এটি শাস্ত্রের সিদ্ধান্ত। চঞ্চলত্বহীন যে মন, তাকে জ্ঞানীরা মৃত কন। সেই মৃত মনই তপস্যার ফল মোক্ষস্বরূপ হয়। এটি সকল শাস্ত্রের সিদ্ধান্ত। তারপর কি বলছেন, তা আমাদের
ওই রামকে উপদেশের ছলে বলেছিলেন, রাম তো গল্প হয়তো জানেন, রাম ছোটবেলা থেকেই সন্ন্যাসী হওয়ার বাসনা করেছিলেন। তার বাবা দশরথ তিনি গুরুদেবকে ডেকে পাঠালেন, বললেন একে একটু ট্রিটমেন্ট করুন, বুঝান। গুরুদেব বললেন, হে রাম, তিনি কি জগৎ ছাড়া? রাম জ্ঞানী ছিলেন, তুমি বিচার করে দেখো, তিনি যদি জগতে নাই তাহলে তোমাকে সংসার ত্যাগ করে দেবে, সংসারে থাকার দরকার নেই। সেই রামায়ণ থেকে ওই সেই রামের যে বৈরাগ্য উৎপন্ন হয়েছিল সেখান থেকে এটা নেওয়া হয়েছে। হে রাম, মনের যে উল্লাস অর্থাৎ প্রকাশ, তাই বন্ধন। আর মনে যে শান্তি, তাকেই জ্ঞানীরা মোক্ষ কহেন। আমি কখনো কখনো বলি পাঠ করার সময়, মন সর্বদা চঞ্চল এবং সমাজ সবসময় দ্বন্দ্বের ভিতরে আছে, মনও তাতে চঞ্চল আন্দোলিত হচ্ছে এবং চঞ্চল প্রাপ্ত হচ্ছে, বাসনা কামনার ভিতরে জর্জরিত। ভগবানের নাম হচ্ছে কেবল শান্তিদায়ক, মোক্ষপ্রদায়ক। যতটুকু মন কনসেন্ট্রেট হবে কেবল ভগবানের নামে হবে। সেই জন্য আধ্যাত্মিকতার বিশেষ দিক হচ্ছে ঈশ্বরের দিকে মন কনসেন্ট্রেট করা, ভগবানের নাম করা, ধ্যান করা। এইগুলিতে জগৎ থেকে মনকে তুলে নেওয়া হয় এবং এটি মনকে শান্ত করে বা শান্তি দেয়, সেটি মোক্ষের কারণ, এটি বলছেন। এষ এব মননাশ বিদ্বানাশ এব চ যৎ যৎ সৎ বুদ্ধিতে কিঞ্চিত তত্রা স্থাপরি বর্জনম অনাস্থৈব হি নির্বাণং দুঃখম আস্থা পরিগ্রহ। যে যে বস্তু সদ্রূপে বিদ্যমান আছে তাহাতে যে আস্থা পরিত্যাগ, তাহাই মনোনাশ বা অবিদ্যানাশ। যে যে বস্তু স্বরূপে বিদ্যমান আছে তাহাতে যে আস্থা পরিত্যাগ, তাই মনোনাশ বা অবিদ্যা নাশ। বিদ্যা আর অবিদ্যা, বিদ্যা ঈশ্বরের পথে নিয়ে যায়, অবিদ্যা বহির্মুখী করায়। এটি আমাদের জানতে হবে, বিদ্যা আর অবিদ্যা। ঠাকুর কথামৃতেও বলেছেন, বিদ্যা স্ত্রী অবিদ্যা স্ত্রী, দুই রকম স্ত্রী থাকে। যে ঈশ্বরের প্রতি সহযোগিতা করে তাকে বিদ্যা স্ত্রী, যে বাইরের দিকে টেনে নেওয়ার চেষ্টা করে তাকে অবিদ্যা স্ত্রী বলে। তা এখানে বিদ্যা আর অবিদ্যা, তা সেই অবিদ্যা নাশ কীরকম হবে? আমাদের বস্তুর স্বরূপে যে বিদ্যমান আছে তার প্রতি আস্থা পরিত্যাগ করতে হবে। বস্তু জগৎ সবল আছে, তার প্রতি একটা আস্থা আছে, সেই আস্থা পরিত্যাগ করলেই অবিদ্যা নাশ হবে। ভারী সহজ কথাগুলো। আকর্ষণটা আছে, সেই আকর্ষণটা ত্যাগ করলেই অবিদ্যা নাশ হয়ে যাবে। ভারী সুন্দর।
তাতেই মুক্তি। অর্থাৎ বস্তুর প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণ নাশটাকেই হচ্ছে মুক্তি। এই অনাস্থারূপ যে মনোনাশ, তাই নির্বাণ। নির্বাণ বা মুক্তি। অনাস্থারূপ যে মনোনাশ, এই বস্তুর আমার দরকার নাই। মানুষের এই বস্তুর চাহিদা আছে, আমার সেই বস্তুর চাহিদা নাই। সেই অনাস্থারূপ যে মনোনাশ, মনের চাহিদা নাই, সেই জন্য মনের চাহিদা নাই, তাকে মনোনাশ বলে। সেটি নির্বাণ বা মুক্তি। বোঝা গেল কিনা? মানুষের কত আকাঙ্ক্ষা থাকে, চাহিদা থাকে, সেই আকাঙ্ক্ষা চাহিদা মনের যার নাশ হয়েছে, নাই, প্রয়োজন নাই, সেটাই মুক্তি। এটা বলছেন নির্বাণ। আর আস্থা দ্বারা দৃশ্য বস্তুর যে গ্রহণ, তাই সমস্ত দুঃখের কারণ। গৌতম বুদ্ধও বলেছেন দুঃখের কারণ। দুঃখের কারণ কি কি গৌতম বুদ্ধের এতে আছে, দেখবেন। অর্থাৎ এখানে বলছেন বস্তু জগতের দৃশ্যমান যে বস্তু জগৎ আছে, তার প্রতি আকর্ষণই দুঃখের কারণ। পরিষ্কার হলো? এই যত জগতের দৃশ্যমান বস্তু আছে, তার প্রতি আকর্ষণই দুঃখের কারণ। আর তার প্রতি অনাস্থায়ী আকর্ষণ থাকবে না, মুক্তির কারণ বা মুক্তি, নির্বাণ। পরিষ্কার হলো? এটা মুক্তি তাহার সাধন বই, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এলোমেলো কথা এটাতে পাওয়া যাবে না। স্বর্ণ, এটা এই, এটা এই, এটা মুক্তির, এটা বন্ধন, এটা মুক্তির, এটা বন্ধন, এরকম কথাগুলোই পাওয়া যাবে। তা মুক্তি কয় প্রকার ও কি কি, আজকে সেকেন্ড মুক্তি তাহার সাধন বইতেই মুক্তি কয় প্রকার ও কি কি এই পাঠ চলছে। আজকে মুক্তি তাহার সাধন দ্বিতীয় পর্বের মুক্তি কয় প্রকার কি কি তারও দ্বিতীয় পর্ব হলো। আজকে এই পর্যন্ত থাকুক। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमां भवेत्। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী। অবশ্যই এগুলো অনুধাবন করবেন। সাধুরাই অন্তত এই বই তো পড়া উচিত, অন্তত শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্তদের, সাধুদের। যদি না পড়েও থাকেন কেউ, এই ইউটিউবের মাধ্যমেও যদি শ্রবণ করেন, কিঞ্চিত অন্তত জ্ঞান লাভ হবে আশা করি, বিষয়টা জানা যাবে। আপনারা অবশ্যই শ্রবণ করুন, শেয়ার করে দেবেন। এইগুলো মানুষ লারেলাপ্পা দেখছে, কিন্তু এইগুলো একটু শ্রবণ করুন, মন ভালো থাকবে। জ্ঞান লাভ হোক নাই হোক পরের কথা, যার যতদিন শরীর বোধ আছে, জোরপূর্বক তো হয় না, তা অন্তত শুনতে শুনতে মনের একটা আনন্দবোধ আসবে। আনন্দবোধ আসা মানেই ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়া, মুক্তির দিকে এগিয়ে যাওয়া। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, কল্যাণ বস্তু।